আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বরাবরের মতোই আমি একটা ইংলিশ ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। সেটা হচ্ছে ডিটারমাইনার্স। খুবই স্বাভাবিক এবং সুন্দর একটা টপিকস। আমরা ডিটারমাইনার্স সাধারণত বাংলাতে যেমন পদাশ্রিত নির্দেশক, বিভিন্ন ধরনের নির্দেশক যখন পড়ি তখন আমরা এই ডিটারমাইনার্সটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা ডিটারমিনার্স কি এবং তার ক্লাসিফিকেশনটা আমরা আজ পড়ব। ডিটারমিনার্স হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউনকে নির্দেশ করা হয়। আসলে নাউনকে নির্দেশ করতে গেলেই তো টোটাল আমার গ্রামাটিক্যাল অনেক বিষয় চলে আসে। তো আমরা আস্তে আস্তে শিখব। তো আমরা একটা উদাহরণ ফলো করি এখানে। দ্য ওল্ড ম্যান ইজ নোন টু মি। এখানে দাটা একটা ডিটারমিনার্স এবং দা ডিটারমিনার্সের পরে একটা শব্দ আসছে এবং তারপরে আরেকটা শব্দ আসছে ম্যান, ওল্ড ম্যান। এটাকে নির্দেশ করছে দা, মানে নির্দিষ্ট করার ক্ষেত্রে দ্য ওল্ড ম্যান ইজ নোন টু মি। ওই বৃদ্ধ মানুষটি আমার পরিচিত। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে আই লাইক মাই নেটিভ ভিলেজ। আমি আমার নিজ গ্রামকে পছন্দ করি। এই মাই দ্বারা নেটিভ ভিলেজকে নির্দেশ করা হচ্ছে। দেন আমরা পড়ব দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। এই গ্লাসে খুবই অল্প পরিমাণ দুধ আছে। এ লিটল দ্বারা এই মিল্কের পরিমাণটাকে নির্দেশ করা হচ্ছে। তো টোটাল ডিটারমাইনার্সকে আমরা বর্ণনার সুবিধার জন্য দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্পেসিফিক ডিটারমাইনার। স্পেসিফিক ডিটারমাইনার মানে হচ্ছে বিশেষ ডিটারমাইনার্স, বিশেষ নির্দেশক, এবং জেনারেল ডিটারমাইনার্স। স্পেসিফিক ডিটারমাইনার্সের ক্ষেত্রে আমরা যেটা তিনভাবে করতে পারি, আমরা সেটাকে এটা ক্লাসিফিকেশনও বলতে পারো, আবার বর্ণনার সুবিধার জন্য বলতে পারো। ডেফিনাইট আর্টিকেল। আমরা জানি আর্টিকেল দুই প্রকার, এক হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আরটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। তো ডেফিনাইট আর্টিকেলটা পড়েছে স্পেসিফিক ডিটারমাইনারের ক্ষেত্রে। কোনো কিছু যখন আমরা নির্দেশ করব ঠিক নির্দিষ্টভাবে, তখন আমরা কিন্তু দি ব্যবহার করি। তো দেখো আমরা কেন দি ব্যবহার করি। যেমন আমরা এরকম বলি দ্য স্টুডেন্ট ইজ ভেরি উইক। ছাত্রটি খুবই দুর্বল। আই নিড দ্য পেন। আমার ওই কলমটিই দরকার। এরকম যখন আমরা বলি তখন এই ডেফিনাইট আর্টিকেলটা ইউজ করতে হয়। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন জানি যে 8 প্রকার ক্লাসিফিকেশন আছে, তার ভিতরে একটা ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ শব্দের অর্থ কিন্তু নির্দেশ করা। তো নির্দেশ করা কিভাবে, আমরা যেমন বলি দিস, দ্যাট, দিজ, দোজ। এই দিসটা হচ্ছে এই দিজের প্লুরাল, আর এটা দোজ হচ্ছে দ্যাটের প্লুরাল। আমরা এরকম বলি দিস ইজ গুড বয়েজ, দ্যাট আর ব্যাড গার্লস। আমরা যখন এইভাবে কথা বলি তখন নির্দেশ করার জন্য এইগুলো ওইগুলো এইভাবে কথা বলি, তখন সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাও আসলে একটা স্পেসিফিক ডিটারমিনার হিসেবে কাজ করে। তারপর হচ্ছে পজিটিভ। আমরা পজিটিভ সম্পর্কে একটু জানবো। সাধারণত বাংলা আমরা বিভক্তি পড়েছি র এবং এর, অর্থাৎ বাংলা ষষ্ঠী বিভক্তি। এই বাংলা ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে আমরা জানি যে কোনো কিছুর শেষে যদি আমরা র থাকে সেখানে একটা অধিকারভুক্ত হয়, অর্থাৎ পজিটিভ কেস শব্দের অর্থ হচ্ছে অধিকারভুক্ত হওয়া। যেমন এখানে প্রত্যেকটা আমি খেয়াল করবো এর বাংলাটা মাই মানে আমার, শেষে র আছে কিন্তু আমার। আমরা যখন লিখবো আমার তখন একটা র আছে। ইওর তোমার, হিজ তার, হার তার, ইটস ইহার, রহিমস রহিমের, দেয়ার তাদের, আওয়ার আমাদের, প্রত্যেকটা কিন্তু র আছে। এর মানে আমরা এভাবে লিখি মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান। আমার পিতা একজন সৎ মানুষ। এই র যেটা ব্যবহার করেছি আমার পিতা, এই পিতা হচ্ছে আমারই। মাই পেন আমার কলম, ইয়োর বুকস তোমার বই, হিজ আমব্রেলা তার ছাতা। এই যে রটা আসতেছে এই রটা কিন্তু পজেস করা মানে তার অধিকারভুক্ত। ওই ছাতাটির অধিকারভুক্ত কেবল সেই, ওই বইয়ের অধিকার কেবল তোমার, এই কলমটির অধিকার কেবল আমারই। এইভাবে আমরা পজিটিভ কেসটা জানি এবং এটাকে নির্দেশ করে স্পেসিফিকভাবে ডিটারমিনার্স। আমরা কয়েকটা উদাহরণ এখানে লিখেছি। দ্য পেন রাইটস ওয়েল। কলমটি ভালো লেখে।
এখানে দেখো দা পেন, ওই একটা নির্দিষ্ট কলমটাকে নির্দেশ করা হচ্ছে এখানে। এই দা পেনটা দিয়ে আমরা দা দ্বারা এই পেনটাকে নির্দেশ করছি। কলমটি, কোন কলমটি? আমরা নিশ্চয়ই আগে থেকে অলরেডি আমাদের কথা হয়েছে যে কলমটি সম্পর্কে আমরা বলছি, সেটা হচ্ছে কলমটি। আই ওয়ান্ট ইয়োর পেন, আমি তোমার কলমটি চাই। তারপর হচ্ছে দেজ স্টুডেন্টস আর ব্রিলিয়ান্ট বাট দোজ আর ডাল, এই স্টুডেন্টগুলো খুবই মেধাবী, কিন্তু ওই স্টুডেন্টগুলো মেধাবী নয়, আমরা নির্দেশ করতে এটা ব্যবহার করেছি। দেন আমরা চলে আসলাম জেনারেল ডিটারমাইনার্স। জেনারেল ডিটারমাইনার্স সাধারণ নির্দেশক। আসলে এটাকে যখন আমরা বিশেষভাবে ব্যবহার করেছি, এটাকে সাধারণভাবে ব্যবহার করব। ইনডেফিনাইট আর্টিকেল, আমরা আর্টিকেলকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা ডেফিনাইট অলরেডি আমরা স্পেসিফিক ব্যবহার করেছি, ইনডেফিনাইটটা ব্যবহার করছি জেনারেল ডিটারমাইনার্স হিসেবে। যেমন এ এবং এন। এ এবং এন, যেমন আমরা বলি গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও, কোন কলমটা এটা নির্দেশ করা না, যে কোনো একটা কলম দিলেই চলে। প্লিজ গিভ মি অ্যান আমব্রেলা, আমাকে একটি ছাতা দাও, যে কোনো একটা ছাতা দিতে পারো, এটা কোনো নির্দিষ্ট করা নয়। নিউমেরাল অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভকে চার ভাগে ভাগ করতে পারি, তার ভিতরে একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, সেটা যা কাউন্ট করা যায়, যেমন 1 2 3 4 5 6 7, এই কথাগুলো আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ ব্যবহার করি। আমাকে 2টি ম্যাঙ্গো দাও, কোন 2টা ম্যাঙ্গো দিব? প্লিজ গিভ মি 2 ম্যাঙ্গোজ। যখন আমরা বলে থাকি তখন কোন 2টা, দিস ইজ নট স্পেসিফিক, দিস ইজ জেনারেলাইজ। সো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি 2 3 4 এবং 100 110, অনেক কিছু ব্যবহার করতে পারি। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমরা কোয়ান্টিটি সাধারণত ওই সময় ব্যবহার করি যখন পরিমাণবাচক কথাটার ক্ষেত্রে, অর্থাৎ যে আনকাউন্টেবল নাউন, যেগুলো সাধারণত কাউন্ট করা যায় না। দোজ আর আনএবল টু কাউন্ট, আমরা দেখতে পাই যে সাম, এনি, ফিউ, লিটল, মোর, মাস, মেনি, বোথ, অল, এনাফ, হাফ, হোল, সেভারেল, লেস। আমরা যদি বলি গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও, কত টাকা দাও এটা আমরা জানি না, দিস ইজ আনকাউন্টেবল নাউন। এনিবডি হেল্প মি, কেউ আমাকে সাহায্য করো, কে সাহায্য করবে তাও আমরা জানি না, যে কোনো একজন সাহায্য করতে পারে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ড ইন খুলনা, আমার ফ্রেন্ড নেই বললেই চলে খুলনায়। বা আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আমার কিছু সংখ্যক ফ্রেন্ড আছে খুলনায়, আমরা যদি বলি কত সংখ্যক আমরা এটা জানি না। দ্যার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে খুবই অল্প পরিমাণ পানি আছে, কতটুকু পানি আছে, দিস ইজ নট কাউন্টেবল। এইভাবে আমরা এগুলো বাসায় তোমরা অবশ্যই প্রত্যেকটা দিয়ে এক একটা করে সেন্টেন্স মেক করে তোমরা ট্রাই করবে। পরবর্তীতে সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করো এবং প্রত্যেকটা উদাহরণ নিজেরা আমাকে দেখাতে পারো, নিজেরা বাসায় প্র্যাকটিস করে আমাকে অবশ্যই এটা হোমওয়ার্ক দেখাবা। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ শব্দ হচ্ছে বন্টন করা। আমরা জানি অ্যাডজেক্টিভের আরেকটা ভাগ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। সাধারণত আমরা বলি যে প্রত্যেক বালককে একটি করে টাকা দাও, প্রত্যেক বালককে 5টি করে আম দাও। এইভাবে যখন আমরা কোনো কিছু বন্টন করার ক্ষেত্রে ব্যবহার করি তখন এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন ইজ বয়েস উইল গেট 5 টাকা, প্রত্যেক বালক 5 টাকা করে পাবে। আইদার ইউ ওয়ার রহিম, হয় তুমি অথবা রহিম। এভরি স্টুডেন্ট উইল গেট সেম অ্যামেনিটিস, আমরা মার্টিন লুথার কিং এর ওই উদাহরণটা কিন্তু, ওই স্পিচটা কিন্তু আমরা মনে পড়ে এভরি দিয়ে। প্রত্যেক বাচ্চারা একই অধিকার পাবে। এভরি চিলড্রেন উইল গেটস দ্য সেম অ্যামেনিটিস ইন দ্য ওয়ার্ল্ড, সেই এভরি মানে সকল, এখানে ডিস্ট্রিবিউটেড, প্রত্যেক ইন্ডিভিজুয়াল বোঝানো হচ্ছে। নাইদার মানে কেউ না, মানে যেমন নাইদার রহিম অর হিজ ব্রাদার, রহিমও না তার ভাইও না, এই অর্থাৎ নাইদার ব্যবহার করা হয়। এটাও একটা জেনারেল ডিটারমাইনার্স। আমরা ফিক্সড উদাহরণগুলো পড়বো। দেখা যাচ্ছে এখানে এ ওয়ান আইড ম্যান ইজ ওয়াকিং ইন দ্য রোড, একজন মানে এক চোখ অন্ধ লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই লোকটাকে কিন্তু আমরা চিনি না, একজন লোক, আমরা একজন বিবৃতিমূলক হিসেবে ব্যবহার করছি, জেনারেলাইজ করছি এখানে। অ্যান ওল্ড ম্যান ইজ লুকিং ফর সামওয়ান, এখানে দেখো দুইটা ব্যবহার করেছি আমরা, অ্যান ব্যবহার করেছি আবার সামওয়ান। একজন বৃদ্ধ মানুষ কাউকে খুঁজছে, এবং কাকে? বৃদ্ধ লোকটাকেও চিনি না, সামওয়ানকেও চিনি না, আমরা এখানে দুইটা ডিটারমাইনার্স ইউজ করেছি, অ্যান আর সাম।
অল মেন মাস্ট ডাই, সকল মানুষ মারা যাবে। আমরা এখানে কাউকে নির্দিষ্ট করে বলছি না, আমরা একটা জেনারেল কথা বলছি, সব মানুষের ক্ষেত্রে জেনারেলাইজ করেছি এই অল মেন মাস্ট ডাই। এখন আমরা কেন ডিটারমিনার শিখব সেটার আমি একটু কথা বলি। আমরা রুলস অফ আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচের ক্ষেত্রে দেখতে পাই যে ডিটারমাইনার্সের পরে সাধারণত যদি একটি ওয়ার্ড আসে, ডিটারমাইনার্স যা শিখলাম এই ডিটারমাইনার্সের পরে যদি একটি ওয়ার্ড আসে, সেই ওয়ার্ডটি হবে হচ্ছে অবশ্যই নাউন। এটা আমাদের মনে রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে ডিটারমাইনার্সের পরে যদি দুইটি ওয়ার্ড আসে, দুইটি ওয়ার্ড আসলে সেটা হবে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। যদি তিনটি ওয়ার্ড আসে ডিটারমিনার্সের পরে, তিনটি ওয়ার্ড আসলে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপর হবে অ্যাডজেক্টিভ, তারপর হবে নাউন। আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। আমি ভিন্নভাবে উদাহরণ বলে দিচ্ছি। যেমন আমি যদি এখন বলি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এটা একটা ডিটারমিনার্স, এরপর একটি ওয়ার্ড আসছে সেটা হচ্ছে নাউন। যদি বলি আই হ্যাভ এ রেড পেন, আমার একটি লাল কলম আছে, তাহলে এখানে দেখো আই হ্যাভ এ রেড পেন যখন বলবো তখন এই রেডটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে নাউন। এরপরে যদি বলি আই হ্যাভ এ ভেরি রেড শার্ট, আমার একটা অত্যন্ত লাল শার্ট আছে, তাহলে এই ভেরিটা হবে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে নাউন। তো এই হচ্ছে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, অবশ্যই বাসায় প্র্যাকটিস করো এবং অবশ্যই আমাকে ইনবক্স করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।